আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো সাপ যদি কারো বাড়িতে ঢুকে বা কারো বাড়িতে থাকে, বিষাক্ত সাপ আপনি বাড়ি থেকে কিভাবে বের করবেন এবং সাপ যেন আপনার বাড়িতে আর না ঢুকতে পারে কিভাবে বাড়িটা বন্ধ করবেন, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে বা কামড় দেয়, তাহলে আপনি অল্প সময়ের ভিতরে মারা যেতে পারেন। এজন্য সাপ যদি বাড়িতে ঢুকে আপনাদের পরিবারের কাউকে দংশন করতে পারে বা আপনাকে দংশন করতে পারে, আপনাকে কামড় দিতে পারে। তো বিষাক্ত সাপ বাড়িতে লালন পালন না করে তাকে বাড়ি হতে বের করে দেওয়াই একটা উত্তম পদ্ধতি হবে, তা উত্তম কাজ হবে। এবং সাপ যেন আর বাড়িতে না ঢুকতে পারে, বিষাক্ত সাপ যেন কোনো রকমে আপনার বাড়িতে না ঢুকতে পারে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি। যারা আমার আজকে চ্যানেলে নতুন আসছেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও থাকার জন্য। তো আসুন, সাপ যখন আপনাকে কামড়াবে তখন আপনি কি করতে হবে, আপনি অস্থির না হয়ে, আপনি কোনো রকম পেরেশানি না হয়ে আপনাকে কিভাবে চুপচাপ আপনাকে কাজটা করতে হবে, যে কাজগুলো করলে আপনি বেঁচে যেতে পারেন। এটা সাপের কামড়ে যখন আপনাকে কামড়াবে তখন আপনাকে সাপ হতে বাঁচার জন্য, সাপের বিষ হতে দংশন হতে বাঁচার জন্য, যেন বিষ যেন আপনাকে ক্ষতি না করতে পারে, সেই বিষয় নিয়ে আমি অল্প কিছু আলোচনা করবো। তারপরে আমরা আমলটা আলোচনা করব, কিভাবে কোন আমলের ভিতরে আমরা বিষাক্ত সাপ বাড়ি থেকে বের করে দেবো এবং বাড়ি বন্ধ করে রাখবো। তো সাপে যখন কামড়াবে আপনি দৌড়াদৌড়ি করবেন না, আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফি করবেন না, চিৎকার পাকার করবেন না। আপনি স্থিরভাবে এক জায়গায় বসে যাবেন। এক জায়গায় বসে যদি হাতে কামড় দেয় তাহলে হাত এভাবে সরিয়ে আস্তে করে রেখে দিবেন। পা যদি কামড়ায়, পায়ে যদি কামড়ায় আপনার পা আস্তে করে রেখে দিবেন। দৌড়াদৌড়ি যখন করবেন আপনার রক্ত সঞ্চালন বেড়ে যাবে। যদি রক্ত সঞ্চালন বেড়ে যায় তাহলে আপনার এই বিষাক্ত সাপের কামড়ের এই বিষগুলো আপনাকে খুবই দ্রুত আপনার রক্তে ছড়াবে, আপনার হাত পর্যন্ত চলে যাবে, ব্রেন পর্যন্ত চলে যাবে। তখন আপনি খুব দ্রুত মারা যেতে পারেন। এজন্য আপনি চুপচাপ বসে থাকবেন এবং সাহায্যের জন্য কাউকে ডাকবেন, যে আপনাকে সাহায্য করার জন্য কাউকে আস্তে আস্তে ডাকবেন, যেন আপনাকে সাহায্য করে আপনাকে এরকমভাবে সাপে যখন ধ্বংস করবে আপনাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে অথবা নিরাপদ স্থানে আপনাকে পৌঁছে দিতে পারে। তো অনেকে আছে সাপে কামড়ালে জোর করে একটা বাঁধন দিই, খুব টাইট করে একটা বাঁধন দিই, একটা এই সাপের কামড়ের উপরে বাঁধন দিই। তো এটা করা ঠিক না, কারণ বাঁধন দিয়ে সাপের বিষ আটকানো যায় না। সাপের বিষ আপনার চামড়ার ভিতর দিয়ে যায় না, এটা খুব দ্রুত গভীরে দিয়ে চলে যায়। তো বাঁধন দিয়ে যখন আপনি জোরে বাঁধন দিবেন, যদি আপনার নিচের অংশটা যদি স্টক করে ফেলে আপনার, তাহলে কিন্তু আপনার এখানে পচন ধরে ফেলবে। এজন্য বাঁধন না দিয়ে আপনাকে যেন পচার হাত থেকে বাঁচার জন্য আপনাকে বাঁধন না দিয়ে আপনাকে দ্রুত হাসপাতালের মধ্যে চলে যেতে হবে। কারণ ওইখানের মধ্যে অ্যান্টিবায়োটিক যে টিকা রয়েছেন, ওই টিকাগুলো যখন আপনাকে প্রদান করবে, ইঞ্জেকশন যখন আপনাকে দিবে, তখন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। অনেকে আছে কার্বলিক অ্যাসিড ঘরের মধ্যে ছিটায়। তো কার্বলিক অ্যাসিড ঘরের মধ্যে ছিটালে যে কোনো মানুষ যদি পা রাখে বা কোনো রকম জন্তু জানোয়ার যদি আসে এখানে পুড়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। এজন্য কার্বনিক অ্যাসিড আপনি সহজে ছিটাবেন না। কার্বনিক অ্যাসিড যখন আপনাকে ছিটিয়ে রাখবেন তখন এটা প্রায় 2 ঘন্টা পর্যন্ত বা 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তারপরে আস্তে আস্তে উড়ে চলে যাবে, এটা বাতাসের সাথে মিশে যাবে। এজন্য কার্বনিক অ্যাসিড আপনি এরকমভাবে ছিটিয়ে রাখবেন না। আপনাকে কার্বনিক অ্যাসিড ছিটিয়ে সাপ তাড়ানো সম্ভব না। তো অনেক সময় ব্যাঙ থাকলে বা এঁদুর থাকলে বা অন্য কোনো পানি থাকলে সাপে খাওয়ার জন্য আপনার বাড়িতে ঢুকে, এগুলা দূরে সরে রাখবেন। আর একটা হলো কুকুর বিড়াল আপনার সাপ ধরতে পারে বা সাপের যখন বাড়িতে ঢুকে তা টের পায়। তো কুকুর বিড়াল আপনাকে যাদের বিড়াল পালন করেন বা কুকুর আশেপাশে পালন করেন, এর জন্য উপকারী হতে পারে। কারণ বিড়াল যখন ঘরে থাকে তখন আপনার সাপ যখন ঘরের ভিতরে ঢুকে তখন বিড়ালের টের পায় এই সাপ আপনার ঘরে ঢুকছে, তখন তারা এরকমভাবে সাপ কামড়িয়ে দেয় বা এরকমভাবে চিৎকার করে থাকে বা ডাক দিতে থাকে, এরকমভাবে তারা কান্না করতে থাকে। তো এই জন্য আপনি এরকমভাবে এই কাজগুলো আপনি করতে পারেন। সাপে কামড়াবে, যখন কামড়ায় তখন নিরাপদ থাকার জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, যখন কারো বাড়িতে সাপ ঢুকে, যখন ওই সময়টা যখন সন্ধ্যা, দুপুর অথবা রাত্রে হয়, তখন 3 বার বলার জন্য বলছেন যে তুমি যদি জিন হও তাহলে দূরে সরে যাও, তুমি যদি জিন হও তাহলে দূরে সরে যাও, তুমি যদি জিন হও তাহলে দূরে সরে যাও। যদি দূরে সরে না যায়, যদি এরকমভাবে অদৃশ্য না হয়ে যায় বা দূরে সরে না যায়, তাহলে বুঝতে পারবেন এটা আপনার সাপ। তাহলে আপনাকে বিষাক্ত সাপ বলে আপনি মারতে পারবেন।
কিন্তু যদি দূরে সরে যায় 3 বারের মাথায়, তাহলে আপনাকে মারবে না, কারণ এটা একটা জিনজাতি সাপের আকৃতি ধারণ করে আপনার বাড়িতে প্রবেশ করছে খাবারের জন্য বা কোনো এক কারণে প্রবেশ করেছে। এজন্য 3 বার আপনি বলবেন। 3 বার বলার পরে যদি সাপ না যায়, তারপরে আপনি তাকে মারতে পারবেন। তো আসুন কিভাবে কোন আমলটার ভিতরে আমরা এরকমভাবে সাপকে আপনার বাড়ি হতে বের করতে পারবেন, বিষাক্ত সাপকে, গভীর এরকমভাবে অত ভয়ঙ্কর সাপকে আপনি বাড়ি হতে বের করতে পারবেন এবং বাড়ি থেকে কীভাবে বন্ধ করে দিবেন। আপনি এক মুষ্টি পবিত্র মাটি নেবেন, এক মুষ্টি পবিত্র মাটি নেবেন। এই মাটির ভিতরে আপনি 7 বার, যে আপনারা যে স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। দোয়াটা হলো সালামুন আলা ইবাদিহিল্লাযিস তাফা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহ ফিল আলামিন, সালামু আলা ইব্রাহিম, সালামু আলা মুসা ওয়া হারুন, সালামু আলা ইলিয়াসিন, সালামুন আলা মুরসালিন। এই দোয়াটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই দোয়াটা আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনি এই পবিত্র মাটিতে ফু দিবেন। পবিত্র মাটিতে ফু দিয়ে এই মাটিগুলা বাড়ির 3 পাশ ছিটিয়ে দেবেন আর 1 পাশ খালি রাখবেন। বাড়ির 3 পাশ ছিটিয়ে দিবেন আর 1 পাশ খালি রাখবেন। যদি আপনার ঘর আপনার 3 দিক ছিটিয়ে দেবেন, যেমন পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকে ছিটিয়ে দিলেন, দক্ষিণ দিকে খালি রাখলেন। তো এরকমভাবে দক্ষিণ দিকটা খালি রাখবেন। তখন আপনি যখন এভাবে ছিটিয়ে দিবেন, তখন দক্ষিণ দিক দিয়ে সাপটা বের হয়ে যাবে। দক্ষিণ দিক দিয়ে সাপটা বের হয়ে যাবে। তো এর জন্য আপনি দক্ষিণ দিকটা এভাবে খালি রাখতে হবে। অবশ্যই আমল শুরু করার আগে আপনি উজু করে নেবেন, দুরূদ শরীফ আদায় করে নেবেন, আল্লাহর কাছে এরকমভাবে তওবা করে নেবেন। নেওয়ার পরে আপনি আমলটা শুরু করবেন। পবিত্র মাটি আপনার নিয়ে এই দোয়াটা আপনি 7 বার আপনি আদায় করে এরকমভাবে আপনি ছিটিয়ে দিবেন। এবং সাপ যখন বের হয়ে যাবে, এই বাড়িটাকে বন্ধ করে রাখার জন্য আপনি ওই পাশটাও পরবর্তীতে ছিটিয়ে দিবেন। ওই পাশটাও পরবর্তীতে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিলে সাপ আর প্রবেশ করতে পারবে না, আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে। এভাবে কিছুদিন পর আপনি কাজটা করতে পারেন। যদি সাপের বই থাকে বাড়িতে, আপনার ঘরে যদি সাপ ঢোকার কোনো চান্স থাকে বা বই থাকে, তাহলে আপনি ওই বাড়িগুলো এভাবে বন্ধ করতে পারবেন এই দোয়ার বদলতে। যদি সাপ বাড়িতে থাকে বা ঘরে প্রবেশ করে, তাহলে সাপকে এরকমভাবে বের করে দেওয়ার জন্য আপনি আমলগুলো করতে পারেন। তো এই আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভয়ঙ্কর এই বিষাক্ত সাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন এবং সাপ যেন বাড়িতে না ঢুকতে পারে ইনশাআল্লাহ আজাল। এই আমলের বরকতে আপনারা ইনশাআল্লাহ এই ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিষাক্ত সাপ হতে আমাদেরকে হেফাজতে রাখে। সবাই বলে আমিন।